বন্ধুরা, আমরা সবাই চাই যে ইউটিউবে খুব অল্প কয়েকদিনে সাকসেস পেতে, কিন্তু কজনে অল্প কয়েকদিনে সাকসেস পাই? সবাই চাই যে যদি এক সপ্তাহ চ্যানেলটাকে মনিটাইজ করতে পারতাম, যদি এক মাসের মধ্যেই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। তো তার জন্য তো চ্যানেলটাকে গ্রো করাতে হবে, একটা নতুন চ্যানেলটাকে তো গ্রো করাতে হবে, তাই না? তো একটা নতুন চ্যানেল কিন্তু গ্রো সহজেই করে না, কিছু কিছু ভুলের কারণে কিন্তু চ্যানেল গ্রো করে না। সেই ভুলগুলো কি? সেই ভুলগুলো আমাদেরকে প্রথম দিকে কেউ ধরিয়ে দেয়নি বলে আমাদেরও কিন্তু অনেকটা দিন সময় লেগেছিল ইউটিউবে সাকসেস পেতে, এখনো কিন্তু পুরোপুরি সাকসেস পাইনি। ঠিক আছে? তো যারা আজকে দিনে সাকসেস পেয়েছে তারা কিন্তু একদিনেই সাকসেস পায়নি। তুমি দেখো, তারা কিন্তু হয়তো এর আগে তাদের দুখানা তিনখানা চ্যানেল ছিল, সেই দুখানা তিনখানা চ্যানেলে কাজ করার পর এখন এই চ্যানেলটাতে গ্রো করেছে, এখন এই চ্যানেলটাতে সাকসেস পেয়েছে। এরকম কিন্তু হয়েই থাকে। যেমন আমাদের এই চ্যানেলটা এখন কিছুটা সাকসেস পেয়েছি, এখনো কিন্তু পুরোটা পাইনি। তো এর আগে যে সমস্ত চ্যানেলগুলো ছিল সেগুলোতে কিন্তু সাকসেস পাইনি। কেন? কারণ হচ্ছে অনেক ভুল করেছি, যে ভুলগুলো আমাদেরকে বলে দেওয়ার মতো সেরকম কোনো ভিডিও আমরা দেখতে পাইনি। তো এখনকার দিনে এতটাই সুযোগ সুবিধা বেড়ে গেছে যে তোমরা যদি নতুন চ্যানেল ওপেন করো, আমাদের ভিডিওগুলো যদি ফলো করো, তাহলে কিন্তু যে ভুলগুলো আমরা করেছি, যে ভুলগুলো থেকে আমরা বেরিয়ে এসেছি, সেই ভুলগুলো যদি তোমাদেরকে বুঝিয়ে দিই, তোমরা যদি সেটা বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরাও সেই ভুলগুলো বন্ধ করে দিলে তোমাদের চ্যানেলটাও খুব খুব কম দিনে কিন্তু গ্রো করাতে পারবে। এবার মেন কথা হচ্ছে সেই ভুলগুলো কি। একটা দুটো ভুল নয়, আমি তোমাদেরকে 5-6টা ভুলের কথা বলবো, যে ভুলগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হয়তো তোমাদের মনে হতে পারে এগুলো তো একটা কমন কথা, কিন্তু এই কমন কথাগুলোর মধ্যে কিন্তু লুকিয়ে আছে গুরুত্বপূর্ণ রহস্য। ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে যেটা বলবো, সবার প্রথম হচ্ছে তোমরা তো ইউটিউবে একটা চ্যানেল তৈরি করো। যে ভুলটা সবার প্রথম করো, তোমরা ইউটিউবে চ্যানেল তৈরি করে সেই চ্যানেলে তোমরা ভিডিও দিতে থাকো। ঠিক আছে? কোনো রকম ভাবে চ্যানেলটা জাস্ট ওপেন করো না, চ্যানেলে কোনো সেটিংস না, মানে ল্যাঙ্গুয়েজ সেটিংস না, ক্যাটাগরি সিলেক্ট করা, কোনো কিছুই কিন্তু সিলেক্ট করো না, শুধুমাত্র চ্যানেলটাকে ওপেন করে ভিডিও দিতে থাকো। তারপরে দেখতে পাও কারোর 0 ভিউস আসছে, কারোর 1, কারোর 2, বা কারোর চ্যানেলের বয়স হয়ে গেছে 3 বছর 4 বছর, তারপরেও চ্যানেলটাকে কোনোভাবে গ্রো করাতে পারছে না। এরকম কিন্তু প্রচুর হচ্ছে। কারণ আমরা যেহেতু হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়েছি, দেখতেই পাচ্ছ যে মোবাইল স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে, তোমাদের চ্যানেলে যে কোনো সমস্যা হলে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে? আর যাদের বাড়ি অনেকটাই দূরে, তোমাদের আমাদের কাছে আসা সম্ভব নয়, আমরা কিন্তু দূর থেকে চ্যানেল এসিও, চ্যানেল কাস্টমাইজ, চ্যানেল সেটিংস এবং চ্যানেলের যে কোনো যাবতীয় সমস্যার সমাধান করে থাকি। তার জন্য অবশ্যই কিন্তু চার্জ নিয়ে থাকি। তোমরা যারা ইচ্ছুক তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে? তো দেখো, এই যে চ্যানেল তোমরা বানিয়ে ফেলো, কারণ রিসেন্টলি এই কথাগুলো কেন বলতে বাধ্য হচ্ছি, কারণ এরকম প্রচুর চ্যানেল দেখতে পাচ্ছি যারা আমাদেরকে বলে তোমাদের ভিডিও দেখে আমরা চ্যানেলগুলো সেটিংস করেছি, কিন্তু যখন তাদেরকে দেখি তাদের চ্যানেলগুলো সঠিক সেটিংস হয়েছে কিনা, দেখি কিচ্ছুই হয়নি, কোনো সেটিংসই হয়নি। অনেকেই বলে যে আমি সবকিছু করে ফেলেছি, কিন্তু যখন আমরা দেখি তখন দেখি কিছুই হয়নি, সব ভুলভাল। এই ভুলভাল নিয়ে 1 বছর 2 বছর ধরে গাধার মতো কেটে যাচ্ছে, কিন্তু কোনো সাকসেস পাচ্ছে না। তো ওই জন্য সবার প্রথমে তোমার চ্যানেলটাকে সেটিংস করতে হবে, চ্যানেল এসইও, চ্যানেল কাস্টমাইজ, এগুলো করতে হবে। তারপরে তুমি ভিডিও দাও, ভালো কোয়ালিটিফুল ভিডিও দাও। তোমার ভিডিও ইউটিউব ইমপ্রেশন দেবে, তোমার ভিডিও দর্শকের কাছে পৌঁছাবে, দর্শক যদি ভালো রেসপন্স করে অবশ্যই তোমার চ্যানেল গ্রো করবে। এবার নেক্সট পয়েন্টটা তুমি বলে দাও। নেক্সট পয়েন্টটা হচ্ছে তুমি একটা চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করতে যাচ্ছ। ঠিক আছে? তো এখনকার সময় বেশি অংশ কিন্তু ফেস ক্যাম করে কিন্তু ভিডিওটা শুট করা হয়, মানে আমরা যেমন করছি আর কি, এরকম। তো এখানেই কিন্তু ভুলগুলো রয়েছে। আমি যখনই কোনো একটা ভিডিও দেখছি, ধরো আমি 100টা ভিডিও দেখছি, তার মধ্যে কম করে 90টা যে ভিডিও দেখছি তারা কিন্তু ক্যামেরা ফেস করতেই পারছে না। যেমন আমরা যে কথা বলছি তোমার সঙ্গে, যেন তোমার সঙ্গে আই কন্টাক্টে কথা বলছি, যেন আমি তোমার চোখের সামনে, মানে চোখের দিকে তাকিয়ে কথা বলছি, বাট এটা কিন্তু সবাই করতে পারছে না। আমরা কিভাবে পারছি? আমরা যখন ভিডিওটা শুট করি তখন আমাদের ফোনের যে ক্যামেরাটা রয়েছে, ক্যামেরার মধ্যে তাকিয়ে কথা বলি, আমরা কিন্তু ডিসপ্লের দিকে দেখি না কেমন লাগছে না লাগছে। বুঝতে পেরেছো? আর তোমরা যারা রয়েছো ফেস ক্যাম করে ভিডিও করছো, তো সেটা কি করছো? স্ক্রিনের মধ্যে তাকাচ্ছ, তখন কিন্তু টেরা টেরা লাগে। বুঝতে পেরেছো? দেখো আমি স্ক্রিনের দিকে এখন তাকাচ্ছি, স্ক্রিন দিকে তাকিয়ে কথা বলছি, তখন কিন্তু টেরা টেরা লাগছে। দেখতে পাচ্ছ? সেই আই কন্ট্যাক্টটা কিন্তু হারিয়ে গেল। বুঝতে পারলে? তো সেই জন্য সবার প্রথমে তোমাকে কিন্তু মানে আই কন্ট্যাক্টটা ঠিক রাখার জন্য ক্যামেরা ফেস করা আগে শিখতে হবে। এটা একদিনে সম্ভব নয়। আমি যখন প্রথম দিকে ফেস ক্যাম ভিডিও করেছিলাম, সেই সময় আমি দেখেছিলাম যে কি বিচ্ছিরি আমাকে দেখতে লাগছে, আমি যেন সঠিকভাবে কথাও বলতে পারছি না। বুঝতে পেরেছো? তো সেই জন্য আগে ক্যামেরা ফেস করা শিখতে হবে খুব সুন্দরভাবে। একদিনে সম্ভব নয়। আজকে তুমি করছো, কালকে করবে আরেকটু ভালো হবে, তারপর দিন আরেকটু ভালো হবে, একদিনে একবারেই কিন্তু পারবে না। বুঝতে পারবে? সেই জন্য তোমরা চেষ্টা করবে তোমাদের বাড়িতে যে আয়না রয়েছে, আয়নার সামনে অন্তত কিছু কথা বলা, আয়নার দিকে তাকিয়ে কথা বলা। বুঝতে পেরেছো? আমরা কিন্তু এইভাবেই কিন্তু শিখেছিলাম। শুরুর দিকে কিন্তু আমি যখন দেখতে পেলাম যে একদম তো ভালো লাগছে না, তখন আমি একটা আয়না নিয়ে আমি আয়নার সামনে কথা বলছি।
তারপর দেখি যে আস্তে 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 ইমপ্রুভ কিন্তু হয়ে গেছে, তোমাদেরও ইমপ্রুভ হয়ে যাবে। তো সেই জন্য ক্যামেরা ফেস করা সবার প্রথমে কিন্তু শিখতে হবে। আর আজকালকার দিনে এই ফেস ক্যাম ভিডিও যদি না করো তোমার কিন্তু কোনো ভ্যালু নেই। ফেস ভ্যালু একবার তৈরি করতে পারলে তোমরা চ্যানেলটাকে খুব সহজে গ্রো করাতে পারবে, চ্যানেলটাকে বড় করতে পারবে, না হলে কিন্তু সম্ভব নয়। ওই স্ক্রিন রেকর্ড করে ওর ভিডিও কপি পেস্ট করে চালিয়ে বেশি দিন এগোতে পারবে না, আর লাইফ টাইম ইনকামও করতে পারবে না, বুঝতে পারলে? সেই জন্য ক্যামেরা ফেস করা আগে শেখো। যখন ভিডিওটা শুট করবে সে ক্যামেরার দিকে তাকাবে, অন্য কোনো দিকে নয়। আশেপাশে কি হয়ে গেল, ডিসপ্লেতে কি হয়ে গেল কিচ্ছু দেখতে যাবে না, ঠিক আছে? তো তারপরের পয়েন্টটা ও বলছে। এবার নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এডিটিং। তোমরা ভিডিও আপলোড করো, ভিডিওর পর ভিডিও আপলোড করে যাও। কেমন করে ভিডিও আপলোড করো? জাস্ট মোবাইল দিয়ে ক্যামেরা শুট করে নাও, আপলোড করে দাও, না এডিটিং না কিছু। অনেকে জানোই না যে ভিডিও এডিট করতে হয়। তো এডিট আমি বলছি, যদি ভিডিও সঠিকভাবে এডিট না করতে পারো তাহলে কিন্তু কেউ দেখবে না তোমার ভিডিও। হয়তো ইউটিউব তোমার ভিডিও ইমপ্রেশন দিচ্ছে, কিন্তু যখন মানুষ দেখবে তোমার ভিডিওটা, যখন দেখবে কোনো এডিটিং নেই, কিছু নেই, ভিডিওটা ভালো লাগছে না, তখন কিন্তু অডিয়েন্স বেরিয়ে যাবে। তো ওই জন্য কিন্তু সবার প্রথমে তোমার ভিডিও এডিটিংটাকে সুন্দর করতে হবে। অনেক সময় একটা খারাপ ভিডিও হলেও সেই ভিডিওটাকে এডিটিং এর মাধ্যমে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, যাতে অডিয়েন্সের ভালো লাগে। যেমন আমাদেরও অনেক অনেক ভিডিও থাকে যেগুলো খারাপ হয়, কিন্তু আমরা এমন ভাবে এডিটিং করি, এডিটিং এর মাধ্যমে, যাতে তোমাদের ভালো লাগে, তোমরা পছন্দও করো। দেখতে পাই এরকম অনেক ভিডিও দেখতে পাই যেগুলো আমাদের পছন্দ হয় না, যখন ভিডিও শুট করি, যে ভাবলাম যে ইস ভিডিওটা কেমন হলো, বিচ্ছিরি হয়ে গেল, তখন আমরা কি করি, একটু এডিটিং এ মন দিই, যে এই ভিডিওটাকে একটু এডিটিং এর মাধ্যমে আরো সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। তখনই দেখি তোমরা সেই ভিডিওতে ভালোবাসা দিয়ে ফেলো। তো এটাই হচ্ছে ব্যাপার। এটার থেকে আমরা বুঝলাম যে একটা খারাপ ভিডিওকেও যদি সুন্দরভাবে এডিট করা যায় তাহলে কিন্তু মানুষ পছন্দ করবে। তুমি যদি এডিটিং ভালো না করো তাহলে কিন্তু যতই তুমি ভিডিও আপলোড দিয়ে যাও, মানুষ কিন্তু পছন্দ করবে না। ঠিক আছে, এবার নেক্সট পয়েন্ট তুমি বলো। নেক্সট পয়েন্ট হলো, তোমরা একটা চ্যানেল তৈরি করার পরে সেখানে যখন যা ইচ্ছা তখন তাই আপলোড করতে থাকো, অর্থাৎ মিক্স কন্টেন্ট। তুমি একটা কুকিং এর চ্যানেল করেছিলে, তুমি ভিডিও আপলোড করেছো 1 মাস, দেখছো যে ভিডিওতে ভিউজ আসছে না। এখন তুমি কি করছো, সেখানে ব্লগ দেওয়া শুরু করে দিয়েছো। তারপর ব্লগও কিছু ভিডিও দিয়ে দিলে, তারপর সেখানে ভিউজ আসছে না। একটা ভিডিও তোমার চোখের সামনে ভেসে আসলো টেক ক্যাটাগরির, তো সেই একটা টেক ক্যাটাগরির ভিডিও ভেসে আসার ফলে তোমার মধ্যে মনে হলো যেটা ওই চ্যানেলে যখন ওই ভিডিও দিয়েছে আমিও দিয়ে ফেলি ওই ধরনের ভিডিও। এবার পরপর কিছু করছো, তাতেও কোনো রেজাল্ট নেই। তো এই করতে করতে কত না কত ক্যাটাগরিতে তোমরা পৌঁছে যাচ্ছ, এই করে চ্যানেলটা কিন্তু গ্রো হবে না, আর সঠিক দর্শক কিন্তু তোমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবে না, বুঝতে পেরেছো? যদি তোমার চ্যানেলে অ্যাক্টিভ দর্শককে আনতে হয়, অ্যাক্টিভ অডিয়েন্সকে যদি আনতে হয়, তাহলে তোমায় কিন্তু সব সময় একটা নিশ একটা ক্যাটাগরিতে তোমায় কাজ করতে হবে। যেমন আমরা কিন্তু একটা নিশ একটা ক্যাটাগরিতে কাজ করে চলেছি। আমি দেখো, এই যে আমার চ্যানেলটা ইউটিউবার হও, ওর চ্যানেলটা হচ্ছে ক্রিয়েটার সার্চ বাংলা, ঠিক আছে? আমরা কিন্তু এই ইউটিউব ট্রিক্স এর উপরেই কাজ করে যাচ্ছি। আমরাও তো পারি ইনস্টাগ্রামের ট্রিক্স দিতে, তারপরে ফেসবুক ট্রিক্স দিতে, হোয়াটসঅ্যাপ ট্রিক্স দিতে, সেগুলো কি আমরা দিই না? কিন্তু আমরা ক্যাটাগরি নিশের বাইরে কিন্তু বেরোচ্ছি না। সেই জন্য কিন্তু আমাদের সঠিক দর্শক কিন্তু রয়েছে। ভিডিও আপলোডের পরে যখন নোটিফিকেশন দেয়, বা ইউটিউব ব্রাউজ ফিচারের মাধ্যমে বা সার্চের মাধ্যমে, সার্চের মাধ্যমে যখন দর্শকের কাছে ভিডিওকে পৌঁছে দেয়, তখন তারা কিন্তু ক্লিক করে দেখে, ঠিক আছে? সেই কারণে কিন্তু আমাদের চ্যানেলগুলো গ্রো হচ্ছে। ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসছে, ভিডিও ভাইরাল হচ্ছে। তোমাদের হচ্ছে না, এই কারণেই তোমাদের ধৈর্য নেই। তোমরা মিক্স কন্টেন্ট দিনের পর দিন আপলোড করে যাচ্ছ, নিজেকে কোনো ইমপ্রুভ করছো না। মনে করছো এটা করলে ভালো হবে, মনে করছো ওটা করলে ভালো হবে। কম করে একটা ক্যাটাগরিতে তোমাকে 90 থেকে 100টা ভিডিও কম করে আপলোড করতে হবে, আর অধিক 200টা ভিডিও তুমি যদি আপলোড করতে পারো প্রপার ভাবে, তাহলে কিন্তু তোমার চ্যানেল গ্রো করতে বাধ্য। কিন্তু এই ধৈর্যটা কজনের আছে? 10টা-15টা ভিডিও আপলোড করেই যখন দেখছো ভিডিওতে ভিউজ আসছে না, তখনই ডিমোটিভেট হয়ে গিয়ে অন্য ক্যাটাগরিতে চলে যাচ্ছ, অন্য নিশে চলে যাচ্ছ। তো এটা করে কতদিন যাবে? হ্যাঁ, এটা করে বেশি দূর তুমি এগোতে পারবে না। হয়তো এমন একটা ভিডিও তোমার ভাইরাল হয়ে গেল, তাতে তোমার কোনো নলেজই নেই, তুমি একটা ভিডিও করেছিলে, তারপরে তুমি করতে পারছো না, তাহলে তোমার অডিয়েন্স কি থাকবে? থাকবে না। তো সেই জন্য যাতে তোমার নলেজ রয়েছে সেই ক্যাটাগরি, সেই নিশে তোমায় কিন্তু কন্টিনিউ কাজ করতে হবে। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমার ভিডিওতে ভিউজ আনার জন্য। কারণ একটা থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ না করতে পারো, আকর্ষণীয় থাম্বনেল যদি তুমি না করতে পারো, আই ক্যাচি থাম্বনেল তুমি যদি না করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে কেউ ক্লিক করবে না। আমি মানছি তুমি খুব সুন্দর ভিডিও তৈরি করেছো, ঠিক আছে, কিন্তু থাম্বনেল তোমার ভালো নয়, তাহলে কেউ কিন্তু ক্লিক করবে না। যদি ক্লিক না করে তাহলে অডিয়েন্স কিভাবে বুঝবে তোমার ভিডিওটা ভালো কি খারাপ? ওই জন্য সবার প্রথমে তো তোমার ভিডিওটাতে ক্লিক করাতে হবে, তাই না? তো ক্লিক করার জন্য অবশ্যই কিন্তু থাম্বনেল তোমাকে দিতে হবে। অনেকেই আমি দেখতে পাই তোমরা ভিডিও বানাচ্ছ, ভিডিও আপলোড দিচ্ছ, কিন্তু থাম্বনেল নেই। তাহলে এভাবে কি করে হবে? প্রচুর চ্যানেল দেখতে পাই যে থাম্বনেল নেই, সেটা হোক শর্টস ভিডিও হোক বা লং ভিডিও হোক, ঠিক আছে? শর্টসেও থাম্বনেল দিতে হবে, লং এও থাম্বনেল দিতে হবে। শর্টসে থাম্বনেল কেমন? কভার ফটোটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। যখন তুমি ভিডিওটা আপলোড দাও, আপলোড দেওয়ার সময় কভার ফটোটাকে সিলেক্ট করতে হবে, যেটা তোমার যে শর্টস ভিডিওটা করছো সেই শর্টস ভিডিওর মধ্যে
কোন মোমেন্টটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট রয়েছে, কোন মোমেন্টটা খুব সুন্দর পার্ট রয়েছে, সেই মোমেন্টটাকে তোমাকে কি করতে হবে, কভার ফটোতে অ্যাড করতে হবে, তবেই কিন্তু অডিয়েন্স ক্লিক করবে। আর লং ভিডিওতে তো অবশ্যই থাম্বনেল তোমাকে দিতেই হবে। এবার তোমরা অনেকেই প্রশ্ন করো, দিদি ভাই তোমরা কোন অ্যাপস দিয়ে থাম্বনেল তৈরি করো? আমি তোমাদেরকে সাজেস্ট করব, আমি যেহেতু পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল তৈরি করি, তোমরা পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল তৈরি করো, অবশ্যই কিন্তু সুন্দর হবে। তোমরা যদি থাম্বনেল বানানো না জানো, তাহলে আমার চ্যানেলে ভিডিও রয়েছে থাম্বনেল কিভাবে বানাতে হয়, তোমরা কিন্তু সেটা দেখে শিখে নিতে পারো। সেটা তোমাদের ব্লগ ভিডিও হোক বা কুকিং ভিডিও হোক বা যে কোনো ক্যাটাগরি তোমাদের চ্যানেলের জন্য তোমরা কিন্তু থাম্বনেল তোমরা বানাতে পারবে খুব সহজেই। ওর চ্যানেলেও ভিডিও রয়েছে, আমার চ্যানেলেও ভিডিও রয়েছে। যেমন একটা ভিডিওকে এডিটিং খুব দরকার একটা ভিডিওকে ফুটিয়ে তোলার জন্য, তেমন একটা থাম্বনেলকেও কিন্তু ফুটিয়ে তোলার জন্য সঠিকভাবে থাম্বনেল তোমাকে বানাতে হবে। যেমন তেমন থাম্বনেল বানালে হবে না। অনেকেই বলে, দিদি আমি তো থাম্বনেল বানাই, তো যখন দেখি যে থাম্বনেল গুলোর কি অবস্থা, যে ওরকম থাম্বনেল বানালে কে ক্লিক করবে, কেউ কিন্তু ক্লিক করবে না। তাই সুন্দর করে থাম্বনেল তোমাকে বানাতে হবে। যেমন সুন্দর করে ভিডিও এডিটিং করতে হবে, তেমন সুন্দর করে থাম্বনেলও তোমাকে বানাতে হবে। শুধু নামমাত্র আমি থাম্বনেল বানাচ্ছি, নামমাত্র আমি ভিডিও এডিট করছি, নামমাত্র আমি ভিডিও আপলোড করছি, এটা করলে কিন্তু কখনোই হবে না। ঠিক আছে, হয়তো তুমি মনে করতে পারো অত আমি কষ্ট কেন করতে যাবো, ভিডিও আমার আপলোড করা দরকার, আমি আপলোড করে দিই, প্রত্যেকদিন আমাকে একটা করে ভিডিও আপলোড দিতে হবে, একটা করে ভিডিও আপলোড দিয়ে দিই। কিন্তু এটা করলে কিন্তু হবে না, মানুষের পছন্দ অনুযায়ী তোমাকে ভিডিও দিতে হবে, যাতে মানুষ পছন্দ করে সেভাবে তোমাকে কাজ করতে হবে। তুমি যদি আজকে অন্য জায়গায় কাজ করো, তাহলে সেখানেও তোমাকে কিন্তু গুছিয়ে কাজ করতে হবে, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজ করতে হবে, যাতে অন্য মানুষের পছন্দ হয় কাজটা, যাতে তোমার মালিকের পছন্দ হয় দেখে যে না এই কর্মচারীটা ভালো কাজ করছে। তো সেরকম তুমি যে ইউটিউবে এটা একটা তোমার চাকরি বলতে পারো, তো এখানেও তুমি কিন্তু কাজ করছো, তাতে ইউটিউবের যাতে পছন্দ হয় যে না এই ক্রিয়েটারটা খুব সুন্দরভাবে কাজ করছে, চ্যানেলটাকে গ্রো করানো দরকার। ঠিক আছে, এ খাটছে, তবেই কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে গ্রো করাবে, তবেই কিন্তু ইউটিউব তোমার ভিডিওগুলোকে দর্শকের কাছে পৌঁছাবে এবং দর্শকও কিন্তু পছন্দ করবে। এভাবেই কিন্তু একজনের থেকে 10 জন, 10 জনের থেকে 100 জন, 100 জনের থেকে 1000 জন, এরকম করেই কিন্তু ভিডিও ভাইরাল হয়। এবার নেক্সট পয়েন্ট তুমি বলো। নেক্সট পয়েন্টটা হচ্ছে, তুমি সবকিছু করলে ঠিকঠাক, অথচ তুমি কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে ভিডিও আপলোড করতে না পারো, তাহলে তোমার জন্য কিন্তু ইউটিউব নয়। কেননা এখন কিন্তু কম্পিটিশন প্রচুর, এখন প্রচুর চ্যানেল রয়েছে যে কন্টিনিউ দিনে অন্তত একটা করে ভিডিও আপলোড করে, একের অধিক কিন্তু প্রচুর চ্যানেল রয়েছে ভিডিও আপলোড করছে। আজকে তুমি যদি মনে করে থাকো যে আজকে একটা ভিডিও করবে, এক সপ্তাহ পরে একটা করবে, বা 15 দিন পরে একটা ভিডিও আপলোড করবে, অর্থাৎ মাসে 2 কি 3টে ভিডিও দেবে, তাহলে ইউটিউব আজকের দিনে তোমার জন্য নয়। তোমাকে কন্টিনিউ থাকতে হবে। বা অনেকে এমন রয়েছে খুব আশা নিয়ে ইউটিউবে এসছো, ইউটিউবে এসে অন্তত 10-15টা ভিডিও আপলোড করেছো, আপলোড করার পরে দেখছো ভিডিওতে ভিউজ আসছে না, এখন ডিমোটিভেট হয়ে গিয়ে গ্যাপের পর গ্যাপ করতে শুরু করেছো, যে আজ না কাল, কাল না পরশু, এই করতে করতে হয়তো এক সপ্তাহ গ্যাপ হয়ে গেল, একটা ভিডিও এলো, তারপরে সেই ভিডিওতে ভিউজ এলো না, তারপরে তুমি আবার 15 দিন 20 দিন 1 মাসের গ্যাপ নিয়ে নিলে, তারপরে তুমি আবার এলে ভিডিও আপলোড করতে। যদি তুমি এরকম করে থাকো, তাহলে কিন্তু ভিডিও আপলোড করে তোমার কোনো লাভ নেই, চ্যানেল তৈরি করে কিন্তু কোনো লাভ নেই। কন্টিনিউ থাকতে হবে, কনসিস্টেন্সির সাথে তোমাকে সঠিক সময় ভিডিও আপলোড করে যেতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। দেখো আমাদের চ্যানেলগুলো কেন গ্রো হয়েছিল জানো? কন্টিনিউ ছিলাম, কনসিস্টেন্সির সাথে ছিলাম এবং সঠিক ভিডিও কিন্তু আপলোড করতাম। আমি কিন্তু শুরুর দিকে 3টে করে ভিডিও আপলোড করতাম পার ডে। যখন দেখলাম যে 3টে করে ভিডিও আপলোড করার ফলে ইউটিউব আমার ভিডিও ইমপ্রেশন দিচ্ছে, কিন্তু কন্টিনিউ এটা কিন্তু একদম পুরো আমি দেখেই দিয়েছিলাম, যতদিন না চ্যানেল মনিটাইজ হয়েছিল। মনিটাইজ হওয়ার পরে 2টো করে ভিডিও আপলোড করি, এখনো আমি মাঝে মাঝে কিন্তু 2টো ভিডিও আপলোড করি যখন দেখি চ্যানেলে আমার রিচ ডাউন আছে। বুঝতে পেরেছো? তো সেই জন্য কন্টিনিউ তোমায় থাকতে হবে, ভিউজ আসুক বা না আসুক তোমায় কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে। যদি এটা করতে পারো তাহলে ইউটিউব কিন্তু তোমার জন্য, বুঝতে পেরেছো? যদি এটা করো ইউটিউব তোমার ভিডিওকে প্রমোট করবেই, 100% গ্যারান্টি এটা। হয়তো প্রথম দিকে করবে না, কিন্তু বেশ কয়েকটা ভিডিও হয়ে গেলে তুমি কিছুদিন কন্টিনিউ কাজ করে তোমার ভিডিওকে এমনি ইউটিউব ইমপ্রেশন বেশি করে পাঠিয়ে দেবে, ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সবকিছু পূরণ হয়ে যাবে। একটা ভিডিও থেকে কিন্তু সম্ভব ওয়াচ টাইম পূরণ করা, সাবস্ক্রাইবার পূরণ করা। সেই জন্য কন্টিনিউ কাজ করো, কন্টিনিউ কাজ করলেই দেখবে তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করে যাবে। আর কন্টিনিউ কাজ করতে না পারলে ইউটিউব তোমার জন্য নয়, তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে না। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু মানুষ কিন্তু জানে না। ঠিক আছে, অনেকে কিন্তু শুনতেও চায় না কথাগুলো, কিন্তু এই কথাগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হয়তো তোমরা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছো, তোমরা হয়তো বুঝতে পেরেছো যে আসল ইউটিউবে সাকসেস পেতে গেলে কি কি প্রয়োজন। ঠিক আছে, অনেকেই বলে, দিদি ভাই যে সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো সেটিংস আছে, চ্যানেল ভাইরাল করার কি কোনো সেটিংস আছে, যে এই সেটিংসটা অন করে দিলেই কালকে আমার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে? না, আমি বলবো এরকম কোনো সেটিংস নেই যে সেটিংস অন করার সাথে সাথেই তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে।
এমন কোনো সেটিংস নেই, তোমাকে ইউটিউবে কাজ করতে হবে। কিন্তু একটা কথা, হ্যাঁ, তোমার চ্যানেলটাকে প্রপার ভাবে সেটিংস, এসইও কাস্টমাইজ করে কিন্তু ভিডিও আপলোড দিতে হবে, তবেই কিন্তু ইউটিউব তোমার চ্যানেলের দিকে নজর দেবে, তোমার ভিডিও কিন্তু ইমপ্রেশন বাড়াবে। ঠিক আছে, তো এই কথাগুলো যদি মেনে কাজ করো, তাহলে তোমাদের যদি একটা নতুন চ্যানেল হয়ে থাকে, তাহলে কিন্তু অল্প কয়েকদিনে তোমাদের চ্যানেলটাকে তোমরা গ্রো করাতে পারবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।